বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ার সময় আমরা যখন হাত উঠিয়ে দোয়া করি, তখন দোয়া করার পর হাত দুটিকে নামানোর আগে মুখমণ্ডলে ঘষে নেওয়া, এটা কি বিদআত নাকি সুন্নাত? যদি আপনি হাদিসের মধ্যে এই ব্যাপারটি অনুসন্ধান চালান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম কোনো শিক্ষা দিয়েছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম করতেন যে তিনি দোয়া করার পর হাত মুখমণ্ডলে ঘষে নিতেন, তাহলে এই ব্যাপারে হাদিস রয়েছে। সুনান আবি দাউদে হাদিস রয়েছে ওমর ইবনে খাত্তাব থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ার জন্য হাত উঠাতেন, তখন হাত নামানোর আগে নিজের মুখমণ্ডলে মাসা করে নিতেন। এছাড়াও হাদিস রয়েছে জামিয়া তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, যে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হাতের তালু, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত নয় যে তিনি এটা করেছেন বা করার শিক্ষা দিয়েছেন, কারণ হাদিসগুলো সমস্তই জয়ীফ। আর তাই আমাদের সালাফি আলেমগণ এই আমলটি না করতে বলেন যে এই আমলটি করতে হবে না, হাত উঠিয়ে দোয়া করবে, তারপর হাত ছেড়ে দেবে। কিন্তু বোঝার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বিষয়ে হাদিস না থাকলেও, সহিহ হাদিস না থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইজন সাহাবী থেকে এই ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার যে কিতাবটি রয়েছে আল আদাবুল মুফরাদ, সেখানে তিনি একটি রিওয়ায়াত নিয়ে এসেছেন, যেখানে রয়েছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই দুজন সাহাবী যখন হাত উঠিয়ে দোয়া করতেন, তো নিজের হাত তারা মুখমণ্ডলে ঘষে মাসাহ করে নিতেন। এখন এই যে রেওয়ায়াতটি রয়েছে বা সাহাবায়ে কেরামের যে আসারটি রয়েছে, এটি একদম সহিহ। এই রেওয়ায়াতের যত রাবী রয়েছে, তারা বুখারীর রাবী। যদিও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নিজের সহিহ বুখারীতে এই রেওয়ায়াতটি নিয়ে আসেননি, কিন্তু এর সমস্ত রাবী সহিহ বুখারীর রাবী। সাহাবীকে বাদ দিয়ে, যে দুজন সাহাবীর কথা বলা হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে বাকি যে চেইনটা রয়েছে, সনদটা রয়েছে, এই সেম সনদে বুখারীতে রিওয়ায়াত রয়েছে। তাই এই রিওয়ায়াত সম্পূর্ণভাবে সহিহ। এই রিওয়ায়াতের উপর অভিযোগ করার কোনো মানে হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুজন সাহাবী থেকে এটা প্রমাণিত রয়েছে, সাবিত রয়েছে। তাহলে এটা দুজন সাহাবীর সুন্নত। এখন বোঝার বিষয় হলো যে কোনো কাজ যখন কিছু সাহাবী করেন আর অন্য কোনো সাহাবী তাদেরকে বাধা না দেয়, তখন বুঝতে হবে যে এই কাজটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেই করছেন। সাহাবীদের থেকে কোনো আমল সাবিত হওয়া, এটার দাবি রাখে যে তারা এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিখেছেন। কারণ অন্য কোনো সাহাবী তাদেরকে বারণও করছেন না, বাধাও দিচ্ছেন না। আর অন্য কোনো সাহাবীর আমলও এর খেলাফ পাওয়া যাচ্ছে না। কারণ সাহাবীদের শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেই করতেন। নাউজুবিল্লাহ, সাহাবীরা এরকম ছিলেন না যে তারা দ্বীনের মধ্যে বিদআত ঢুকাবেন। তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আব্দুল্লাহ ইবনে ওমরের এই হাদিস, এই মওকুফ হাদিস, তাদের নিজের যে আমল, এটা প্রমাণ করে যে সাহাবীদের মধ্যে এই আমল ছিল, এবং এটা ইনডিরেক্টলি এটাও সাবিত করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তারা শিখেছেন। কারণ সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা এটাই রয়েছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখাই দিনে আমল করতেন, তারা নতুন কোনো বিদআত আবিষ্কার করতেন না। আর মুসলিমদের আমলি তাওয়াতুরও এটা রয়েছে যে তারা দোয়া করার পর হাতে মুখ মাসা করে। তাই এই আমলটা করা উচিত। এট লিস্ট এটাকে সাহাবীর সুন্নত মানতে হবে।